19শে আগস্ট থেকে রাজ্যে ধারাবাহিকভাবে ভারী বর্ষণের ফলে রাজ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যার কবলে পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ গোমতী, ঊনকোটি ও পশ্চিম ত্রিপুরা জেলা। শেষ 24 ঘন্টায় সর্বোচ্চ সোনামুড়া মহকুমায় 70 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সোনামুড়ায় গোমতী নদীর জলস্তর ব্যতীত অন্যান্য স্থানে নদীর জলস্তর বিপদ সীমার নিচে নেমে এসেছে। এখনো পর্যন্ত সমগ্র রাজ্যে 558টি ত্রাণ শিবির খোলা হয়েছে। তার মধ্যে 1,28,000 লোক আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসন থেকে এই সকল ত্রাণ শিবিরে খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি চিকিৎসা পরিষেবার ব্যবস্থাও করা হয়েছে। কিছু কিছু জায়গায় যোগাযোগ ব্যবস্থার ক্ষতি হয়েছে। অনেক জায়গায় সম্ভব হয়েছে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার। শুক্রবার এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজস্ব দপ্তরের সচিব ব্রজেশ পান্ডে আরো জানান, এখনো পর্যন্ত সমগ্র রাজ্যে মৃত্যু হয়েছে 24 জনের। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো 2 জন। जो हमारी इंफॉर्मेशन है उसमें 24 टोटल डेथ हुई हैं और जिसमें से 2%, इसके अलावा 2% मतलब जो है इंजर्ड हुए हैं और 2% अभी भी मिसिंग है जिनका अभी कोई ट्रेस आउट नहीं हुआ। और जो प्रिलिमिनरी रिपोर्ट सजेस्ट करती है उसके हिसाब से बहुत एक्सटेंसिव डैमेज स्पेशली रोड्स को हुआ है, पावर इंफ्रास्ट्रक्चर को, बिल्डिंग्स भी हैं जैसे कहीं वॉल गिर गई, हाउसेस को डैमेज, एग्रीकल्चर क्रॉप को है, फिशरी पॉन्ड्स को है, लाइव स्टॉक को है। तो ये सब चीजें असेसमेंट अब हमने शुरू कर दिया है, टीम्स जाने लगी हैं, बट अभी भी बहुत सारे एरियाज इनएक्सेसिबल है, तो उसमें हम असेसमेंट करने का भी प्रिलिमिनरी एस्टिमेट करना नहीं शुरू कर पाए हैं। বন্যায় বিদ্যুৎ, কৃষি ও মানুষের বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। বন্যার কারণে 5,000 কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে বলে অনুমান। শুক্রবার এনসিসি থানা সংলগ্ন স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য তুলে ধরতে গিয়ে রাজস্ব দপ্তরের সচিব ব্রজেশ পান্ডে আরো জানান, গোমতী ও দক্ষিণ জেলার শুক্রবারও জারি করা হয়েছে উদ্ধার কাজ। आज की डेट में अभी भी रेस्क्यू ऑपरेशन 2 डिस्ट्रिक्ट में जारी है, गोमती डिस्ट्रिक्ट में जिसमें खासकर अमरपुर और कारबुक एरिया में, और साउथ त्रिपुरा डिस्ट्रिक्ट में अभी भी जारी है। हमारे पास 6 एनडीआरएफ की टीम्स और 6 टीम जो है एसडीआरएफ की अभी भी रेस्क्यू ऑपरेशन कर रही है और रिलीफ काम कर रही है। রাজ্যে এনডিআরএফ এর 6টি টিম ও এসডিআরএফ এর 6টি টিম এখনো চালিয়ে যাচ্ছে উদ্ধার কাজ। ইতিমধ্যে 11,000-এর অধিক প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবারও জারি থাকবে খাদ্য সামগ্রী বিতরণের কাজ। বর্তমানে এনডিআরএফ এর মোট 11টি টিম ও এসডিআরএফ এর 32টি টিম নিয়োজিত রয়েছে রাজ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।